হারামজাদা এমনি ঢিল মারতেছে ওরে আজকে বাইরে কত বড় সাহস এই কি তুই কোনোদিন ভালো হবি না না ভালো লাগে না আমার আমার তো ভালো লাগে শালাই কই কইছে না আমার বাপে শালা করবি না যেই না টাকা তুমি কামাও আমার বাপে তোমার লগে বিয়া দিব আমারে বউ যেমন দেখতে তেমন রান্না এবারে রান্দি বা খাবো খাবি আর আমি খালি তোর জুতা দিয়া পিটাবো। আব্বা আসসালামু আলাইকুম খাবেন নি মুরগিটা দুইটা আমার মেয়ের পিঠে ঘুর ঘুর করবি না তোরে কইছিলাম। আব্বা একটু খাইয়েই চলে যাবো না আব্বা এখন খাইতে দাও না কাকা আমি আমার মেয়ের তোর সাথে বিয়া দিব না। আপনার মেয়ে আমার ভালোবাসে আমি আপনার মেয়ের ভালোবাসি মুখোমুখি লাভ এই তুই এই বদমাসে ভালোবাসোস? হ্যাঁ আব্বা ভালোবাসি কি করলি তুই? না না ভালোবাসি না আসে না যা এখন যা। তুই একটা শালা শয়তানের ঘরে শয়তান। এই ওর সাথে যদি এর পরে দেখছি তাহলে কিন্তু তোর পিঠে জুতার কাকা ওই আপনার মাইয়ায় বাচ্চা কার কেউ আছে না বাবু বাবু তুমি ভালো কি লুকাইলি শোনা দেখি চোখ বন্ধ কর এই কে রে? এই কই যাস দি আমার দে দিবি না মানে এবার কি ধরনের খাবার ফিডার কি রে, তুই বাচ্চাকে খাবার খাইতেছস বৃষ্টির মধ্যে এই বাচ্চাটা পড়ে আসছিল তুই ওখান থেকে তুই আনছস হ্যাঁ। এই বাচ্চা তুই পারবি পাগল হয়ে গেছস তাকাই দেখ কি মায়া আছে আর তুই যদি না আনতাম আসলাম মরে যেত রে আবার তো এমনি তোর লগে আমার বিয়া মাইনা নিতে চাই না তার মধ্যে যদি দেখে এই বাচ্চা কি পরিচয় দিবি আর কি কইবি আসতেছে আমারে দেখা আমারে দেখে তোমার ভালো লাগতেছে হ্যাঁ কিরে পিঠার ভিতর দুধ খাবি? না আব্বা ওই জরি খালা আছে না বাচ্চা লেগে আমি একটু দুধ নিয়ে দিতেছি অনেকক্ষণ ধরে কাঁদতেছে তো আইতাছে দিয়া আরো বাবা তুই এনে কি করস? আসসালামু আলাইকুম কাকা না কইছি এই বাড়িতে না আসতে। চল বসে চল যাই। বাচ্চা কান দেখা দেখি। বাবা বাবা এই এটা কার বাচ্চা? সেই জন্য তুই ফিডার নিয়ে এখানে আসস বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য। বাবা এটা তোর আগের ঘরের বাচ্চা, তুই বিয়া করছস। কি কি উল্টো পাল্টা কথা কর কান্নাকার বাচ্চা জায়েজ না জায়েজ? এই কি উল্টো পাল্টা কথা কর তোমার দাঁত ফলাই দেবো। এই শালা, এই শালা, এই আমার শালা কইছিস। আমার জীবন থাকতে, আমি জীবিত থাকতে তোর সাথে আমার মেয়ের বিয়া দিব না। তুই মরে যাবে। মারা করে করবো এই শালা এই যে যাইতেছো স্কুলে সারু কথা ঠিকঠাক মতো শুনবা হ্যাঁ রহিম, ওই যে তার পারুর বাপ আছে না মরিস ওই খাটিসটা আমরা তিনজনে একসাথে ঘুমাই চলো তোমরা ঘুমাও, আমি যাই না। তোমার বুকে নিয়ে না ঘুমালে তোমার ঘুমায় না আমি গেলাম। মা এ ভাবি এই আমার কি ভালো লাগে না ওর আমার দিকে তাকা ভালো লাগে না লাগে পাখি ওয়াল্লা ও পাখি আব্বা পাখির কি হলো কি জাম্মা মাথায় একটা টিউমার হয়েছে। টিউমারটা মাথার সাইজ অনুযায়ী অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি টিউমারটা অপারেশন করতে হবে। কি করবো কর না আমি তো এগুলো বুঝি টুঝি না ওরে নিয়ে ঢাকায় যাও, ঢাকায় গিয়া মেডিকেলে ভর্তি করো। অপারেশন করাটা জরুরি। আপনারা এখনো বসে আছেন কেন? লাখ 5 টাকার মতো খরচ হবে। তারা ভাই গ্রামের সহজ সরল মানুষ আমি স্যার ওই মাটির পুতুল পুতুল বানাই আর কি 10 টাকা 20 টাকা করে বেশি স্যার আমরা গরিব মানুষ তো কাজটা 5 লাখ টাকা অনেক টাকা কমাইতে পারবেন স্যার দেখুন, বিষয়টা তো আমার হাতে টাকাটার ব্যবস্থা করতেই হবে। 5 লাখ টাকা এতগুলো টাকা তুমি কই পাইবা মানুষের কাছে হাত পাত ভিক্ষা তো আমার এটা বাসু
ভাই 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 আমার মায়াটা অনেক অসুস্থ ভাই 2 টাকা দিয়ে যান না ভাই। আব্বা কখন আইব? আব্বা আইবো আম্মা। দর্শক আপনারাই দেখলেন এইটুকু বাচ্চা কত রকমের কণ্ঠ দিতে পারে। ভাই আপনি সাংবাদিক না? হ্যাঁ, আমার একটু উপকার করা যায়? কি উপকার? ভাই আমার মাইয়া পাখি হাসপাতালে ভর্তি, ব্রেন টিউমার হয়েছে ভাই। ডাক্তার কইছে অপারেশন করাইতে। আমার মাইয়াটার খবরটা একটু কর না, একটু করেন না নিউজ। আরে ভাই, এটা কি কোনো টিআরপি নিউজ, কোনো ভাইরাল নিউজ? আপনি ভাইরাল নিউজ নিয়ে আসেন, ভাইরাল নিউজ দেখাবো না, এগুলো দেখান যায় না ভাই। এই গাড়ি কল। ভাই 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 আরে ভাই পরে ডিস্টার্ব করেন না তো ভাই। আব্বা তুমি এসো। ডাক্তার তো কইলো যে কালকে অপারেশন না করলে যে আমি মরে যাবো। মরে গেলে তো আমি তোমার কাছে থাকতে পারবো না, কবরে থাকা লাগবো। পৃথিবীতে কোনো বাপ বাইসে থাকতে কি মাইয়ার কবর যাইতে দেয়? অপারেশন হইব না, টাকার ব্যবস্থা হইব। তুমি কাঁদো না। একটু বুঝো। এই সেই হাসপাতাল, যে হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে জীবন দিয়েছে এক বাচ্চার বাবা। নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য জীবন দিলেন তারপর